অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশি পেস বোলারদের বোলিং তাণ্ডব। বাংলাদেশি পেস বোলার ফাহাদের 5 উইকেট, ইন্ডিয়ার ব্যাটাররা যেন দাঁড়াতেই পারেননি। এদিকে দিনের শুরুতে টস করতে গিয়ে দুই ক্যাপ্টেন হাত মেলায়নি। পাকিস্তানের মতো বাংলাদেশি ক্যাপ্টেনের সাথেও হাত মেলায়নি ইন্ডিয়ার ক্যাপ্টেন। টস পর্ব শেষে ব্যাটিং করতে নামে ইন্ডিয়া এবং বাংলাদেশ বোলিং করতে এসে দুর্দান্ত বোলিংটা করেন। প্রথম 3 ওভারে 2 উইকেট তুলে নেয় ইন্ডিয়ার। স্কোরবোর্ডে 10 রান তুলতেই ইন্ডিয়ার 2টি উইকেটের পতন ঘটে যায়। একপাশ থেকে খেলে যাচ্ছিলেন বৈভব সূর্যবংশী, কিন্তু বৈভব সূর্যবংশীকেও আউট করেন বাংলাদেশের আরেক পেসার ইকবাল। কিন্তু আউট হওয়ার আগে বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবটা ভালোই চালাচ্ছিলেন, যদিও 72 রান করে আউট হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ইকবালের বলে আউট হয়ে ফিরে যায় বৈভব। কিন্তু বাংলাদেশের আরেক পেসার এই ম্যাচে 5টি উইকেট নিয়েছে ইন্ডিয়ার বিপক্ষে। ম্যাচের শুরুতে তার আঘাত হানে এবং ম্যাচের শেষের দিকেও তার আঘাত। ইন্ডিয়ার বিপক্ষে নির্ধারিত 10 ওভার শেষে তিনি 5টি উইকেটের দেখা পায়। ইন্ডিয়ার আরেক ব্যাটার অভিমন্যু কুন্দু ও বৈভব সূর্যবংশী মিলে ইন্ডিয়াকে একটা 238 রানের লক্ষ্যে নিয়ে যায়। যদিও 238 রান তেমন কিছু না, বাংলাদেশ খুব অনায়াসে ম্যাচটা জিতে যেতে পারে যদি তারা ধৈর্যের পরিচয় দিতে পারে। 294 বলে 239 রান তেমন একটা আহামরি বিষয় নয়। ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করে অভিমন্যু ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পায় ফাহাদ। 9 ওভার 2 বল করে উইকেট নিয়েছেন 5টি। তো বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে, ইন্ডিয়াকে বিশ্বকাপের মঞ্চে হারাতে? কমেন্ট করে বলুন বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে।